আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা দীঘাতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেন খোলাপোতা এসে আমাদের গাড়িটা থামালাম, কারণ কিছু জিনিসপত্র নিতে হবে সেই জন্য। খোলাপোতা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম দীঘার পথে। দেন বসিরহাট থেকে 2-3 ঘন্টা গাড়ি চালানি করে আমরা হাই রোডে চলে আসলাম। হাই রোডে আসার পরেই বোঝা যাচ্ছে যে কত লোক ঈদের সিজনে দীঘাতে যাচ্ছে। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালানি করছে, সেই জন্য হালকা করে ব্রেক দেওয়া উচিত। তাই আমরা কলাঘাটে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য। দেন গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম। টেবিলে এসে ডিম টোস্ট এবং চায়ের অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। দেন কিছুক্ষণের মধ্যে আমাদের চা চলে আসলো। চা নাস্তা করে দুটো ঠান্ডা নিয়ে আমরা আবারও বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়ির ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও রওনা দিয়ে দিলাম দীঘার পথে। তারপরে 2-3 ঘন্টা জার্নি করে আবারও আমরা দীঘা গেটের সামনে চলে আসলাম। এটা হচ্ছে দীঘা গেট। দেন আমরা দীঘা গেটের ভিতর দিয়ে দীঘাতে চলে গেলাম। আমরা ফার্স্টে যাবো মোহনাতে, কারণ সূর্য উদয় দেখতে হবে সেই জন্য। প্রথমে সূর্য উদয় দেখবো, তারপরে হোটেল খুঁজবো। দেন আমরা নিউ দীঘাতে চলে আসলাম। নিউ দীঘা থেকে আমরা মোহনার পথে রওনা দিয়ে দিলাম। দেন আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ফিশ মার্কেটে। সেখানে গাড়ি পার্কিং করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম পায়ে হেঁটে মোহনার ওখানে যাওয়ার জন্য। দেন কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম মোহনায় সূর্য উদয় দেখার জন্য। আকাশ লাল হয়ে আছে, এটা দেখতে দেখতে সকাল হয়ে গেল, কিন্তু সূর্য ওঠার যে দৃশ্যটা ওটা দেখতে পেলাম না। সূর্য না দেখতে পেয়ে বুক ভরা কষ্ট নিয়ে আমাদের গাড়ির ওখানে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। আমরা ওখান থেকে চলে যাওয়ার সময় হালকার উপর ঝাপসা করে অল্প করে সূর্য মামা দেখা দিল। দেন মোহনা থেকে আমরা গাড়ির ওখানে চলে আসলাম। তারপর গাড়িটা নিয়ে হোটেল খুঁজতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমরা দীঘাতে এসে পৌঁছেছি ভোর 4:30টার সময়। 5:30 থেকে আমরা হোটেল খুঁজছি, কিন্তু এখনো হোটেল পাইনি। 5:30 থেকে 10:30 পর্যন্ত হোটেল খুঁজছি, কিন্তু একটাও হোটেল পাইনি। দেন 11টার দিকে একটা হোটেল পেয়েছি অনেক কষ্ট করে। দেন হোটেল পাওয়ার সাথে সাথে হোটেলের সমস্ত ফর্মালিটি পূরণ করে আমরা হোটেলের রুমে চলে আসলাম। হোটেলের রুমগুলো মোটামুটি ভালো, মোটা হচ্ছে না, এসি রুম পেয়েছি আলহামদুলিল্লাহ। কাল রাত থেকে জার্নি করছি, অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো গাইস, আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।